হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই পেজ কলি কিচেন। আমি একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আমার আজকের রেসিপি হলো করমচার আচার। তো চলুন চলে যাই। আমি খুব ফ্রেশ কতগুলো করমচা প্রথমে ধুয়ে নিচ্ছি। করমচাগুলো আমার আপার গাছে। এখন এই করমচাগুলো আমি একটা একটা করে যে বোটা আছে ওগুলো বেছে নিব, আর এটার মাঝখানে ভাগ করে নিব। কারণ করমচার ভিতরে অনেক কষ থাকে, অনেক তেতো তেতো ভাব থাকে, তাই এটাকে আমি এই বিচিটার মধ্যেই যত তেতা, এই দেখেন দুই ভাগ করে নিয়েছি। আর বিচিগুলো অনেক শক্ত, এই দেখেন এভাবে বের করে নিচ্ছি, এভাবে বের করে নিতে হয়, বুঝছেন। রাখলাম, আর বাকিটাও দেখেন ভিতরে যে শক্ত শক্ত অনেকগুলো বিচি থাকে, এগুলোকে ছুরি দিয়ে আমি আলাদা করে নিলাম। এই যে বিচি ছাড়ানোর পর এরকম ঠিক একইভাবে আমি সবগুলো করমচাকে কেটে পানিতে ভিজিয়ে রাখবো 1 থেকে 2 ঘন্টার মতন। আমি আর একটু বেশি রাখার চেষ্টা করব কষ বের হওয়ার জন্য। করমচাটা আমি ধুয়ে 2 ঘন্টা পরে এভাবে উঠিয়ে নিয়েছি। এই দেখেন কোনো বিচিনে একদম ফ্রেশভাবে করছি আমি করমচাটা। এই কষগুলা অনেক কালো হয়। এখন আমি যা যা মশলা দিব, রসুন আলাম, জিরার গুঁড়া, ধনের গুঁড়া, ধনে ছিল এখানে, ধনে ছিল আলাম, এটাকে ভেজে গুঁড়ে করা নেওয়া। এখানে জিরাও ছিল পাকি করা, আলাম, শুকনো মরিচ ছিল, লবণ ছিল, চিনি ছিল। হ্যাঁ, এখন আমি কিছু রসুন বাটা নিয়েছি, এই রসুন বাটাটা আমি এটার ভিতরে দিয়ে দেবো। তাহলে কোনো আদা বাটা প্রয়োজন নেই, করমচার আচারে শুধু রসুন বাটাই দেয়। সামান্য পরিমাণে কষিয়ে নেওয়ার পর আমি করমচাগুলো কাঁচাই দিয়ে দেব। এটা ভাপ দিয়ে নেওয়া হয়, কিন্তু কালারটা সুন্দর লাগে না এর জন্য। এখন আমি 2 পদের যে সরিষা আছে, কালো এবং সাদা দুইটাকে আমি পেস্ট করে নিয়েছি ব্লেন্ডারে। বেশি না, এখানে 2 টেবিল চামচ আছে। এখন আমি গোটা মশলাগুলো সব দিয়ে দিব, শুকনো মরিচ আলাম দিয়ে দিব আগে। এরপর আমি 2 টেবিল চামচেরও বেশি ভিনেগার দিয়ে দেব। ভিনেগারটা দেওয়ার পর, কারণ ভিনেগারটা পানি জাতীয়, আর আমি প্রথমেই সরিষার তেল অল্প দেওয়ার কারণই হলো যে আমি আচারটাকে পানিটা আগে শুকাই নিব, কারণ করমচা থেকে পানি বের হয়। এই যে করমচার পানিটা শুকানোর জন্যই এত প্রস্তুতি আমার। পানিটা শুকায় আসলে বাকি সরিষার তেলগুলো আমি দিয়ে দিব। এখানে আমি 1 লিটারের চেয়ে একটু কম সরিষার তেল নিয়েছি। এখন আমি তেলটা আস্তে আস্তে ধাপে ধাপে দেব। এখন তেলটা যেহেতু পানি শুকিয়ে গেছে, এখন আমি চুলাটা কমিয়ে তেলটা দিয়ে দিছি। এখন আমি এটাকে বারবার নাড়ব এবং গোটার মশলা যেগুলো বাকি আছে ওগুলো সব দিয়ে দিব। চিনিটা পরে দিলেও হয়, কিন্তু আমি একসাথে দিয়ে দিতেছি, কারণ এটা বেশি সিদ্ধর প্রয়োজন হয় না, কিছুক্ষণ মধ্যে 15 মিনিটই এটা হয়ে যায়। তাই এখন আমি এই মশলাগুলো দেওয়ার পর বারবার শুধু অনবরত নাড়ার পর আমার এটা হলো অফ ক্যামেরাতেও আমি অনেকবার নিয়ে নিয়েছি, ঠিক আছে। অফ ক্যামেরা থাকার 10 মিনিট পরের কালারটা। এখন আমি আরও 10 মিনিট রাখার চেষ্টা করবো। এই যে বাকি 10 মিনিট পর এই কালারটা আমার আসছে। আমি এটা আরেকটু 5 মিনিট আমি রেখে দিব সারা রাতের জন্য। ঠান্ডা হলে সকালে আমি এটা জারে ভরবো। আমার সকালের কালারটা দেখেন আর রাত্রের কালারটা দেখছেন, রসুনগুলি কি দারুণ লাগছে না, কি নাইস না। এই হলো আমার সকালের কালারটা। এখন আমার এটা ঠান্ডা হয়ে গিয়েছে, আমি এটা রেখে দেব। ঈদের মধ্যে এটা আমার কাজে আসবে মাংস দিয়ে খেতে। এখন আমি একটি জার নিলাম, জারের মধ্যে আমি ধাপে ধাপে আচারগুলো রাখবো এবং তেলগুলো পরে দিয়ে দিব। দেখেন দেওয়ার পর এই হলো আমার আচার জার ভর্তি, কি দারুণ না কালারটা। এখন আমার আচার প্রিপেয়ার, আমি কিছু বাটিতে নিয়ে নিলাম, দেখেন কেমন দেখা যায়, দারুণ না।